এখন আমি আপনাকে শুধু একা না, আমি আমার দর্শকদের জন্য যারা আছেন আপনাদের সবার জন্য কিছু কিছু ইঙ্গিত হয়, তো কিছু লক্ষণ হয়, কিছু চিহ্ন হয়। আপনারা এটাকে লক্ষণ, চিহ্ন, ইঙ্গিত কী হিসেবে দেখবেন দেখুন। কলতান, আপনাকেও অনুরোধ করব, কারণ আপনিও দলীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন, একেবারে সারাদিনের সাংবাদিক না হলেও করেন, আপনি জানেন কলতান, তাই জিজ্ঞাসা করব। আচ্ছা দেখুন তো, এই বক্তব্যগুলো পরপর যদি রাখি তাহলে এক কথা কি মানে হয়? একটা পুলিশ কমিশনার, একটা ব্যর্থতম পুলিশ কমিশনার, সে আরজিকর হাসপাতালে তাণ্ডব হয়ে যাওয়ার পর, এবং আজকে মুখ্যমন্ত্রীর কথা প্রমাণ হয়ে গেছে যে তার প্রত্যক্ষ প্রশ্রয়ে সহানুভূতিতে তাণ্ডবটা হয়েছে, তাণ্ডবকারীরা থাকতে পেরেছে অতক্ষণ, তারপর এসে স্পটে অন্য আর কিছু না পেয়ে সরাসরি মিডিয়াকে দোষ দিয়েছে। মুখ্যমন্ত্রী আজকেও এই পরিবেশের মধ্যে, এই পরিস্থিতির মধ্যেও তার পুলিশ যখন তার পারমিশনের তোয়াক্কা করে না, তাকে যেখানে সেখানে হাঁটতে দেয়, তারপর সব কিছু শেষ করার পরে মিডিয়াকে টার্গেট করেছে। আর আর খুব লক্ষ্যজনকভাবে সজলবাবু, শুভঙ্করবাবু, কলতানবাবুরা মন দিয়ে শুনবেন, আজকে যখন আপনাদের বিভিন্ন অ্যাজিটেশন থেকে আপনাদের নিজের দলের কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করা হচ্ছিল, আটক করা হচ্ছিল, পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন মিডিয়া শুধু সামনে গিয়ে ছবিটা করছিল, কাকে কিভাবে তোলা হচ্ছে, মহিলাদের যেভাবে টেনে হিঁচড়ে আজকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই ছবিটা দেখি, আর তো কিছু বলিনি। তাতে পুলিশ কর্মীরা কী বলছে একটু কান দিয়ে শুনবেন প্লিজ। এটা আসলে প্রস্তুতি চলছে, কিসের প্রস্তুতি দেখুন। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything. সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য। কি বলছিল পুলিশ কর্মীরা শুনছিলেন? আমাদের কাজটা করতে দিন, মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ। আচ্ছা, ওদের কাজ করতে তো কেউ আটকায়নি, আবহ তৈরি করা চলছে, মিডিয়া পুলিশকে কাজ করতে দিচ্ছে না। দুদিন বাদে ঠিক সন্তুপানের কায়দায় যাতে হাজার হাজার মিডিয়ার কর্মীকে অ্যারেস্ট করা যায়, গ্রেফতার করা যায়, আসলেও তাহলে মামলা দিতে হবে না, সরকারি কাজে বাধা দানের মতো একটা জামিনযোগ্য ধারা আছে, সেটা দিয়ে দিলেই চলবে। নির্মলাবাবু, আমি আপনার কাছে বলছি, কিসের ইঙ্গিত? জরুরি অবস্থা বলে শুরু করেছিলাম একটাই কারণে, জরুরি অবস্থার সব থেকে বড় লক্ষণগুলোর একটা হচ্ছে কি ঘটে যাচ্ছে সেটা যেন মানুষ জানতে না পারে, আর তার জন্য সবার আগে মিডিয়ার গলায় পা দিতে হয়। প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্মলবাবু। অনির্বাণবাবু, আমি আপনার এই চ্যানেলে বেশ কিছুদিন বাদে এলাম। প্রথমেই আমি আজ পর্যন্ত কখনো হাত জোড় করিনি, আজকে আমি হাত জোড় করে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কন্যা সমা অভয়াকে আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু এই প্রতিজ্ঞাও করে যাচ্ছি যে যতদিন আমি সাংবাদিক হিসেবে আমার কলম চলবে, আমি আরও অভয়াদের রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। এবার আপনি একটা ডিসক্লেমার দিন, আমি কতগুলো কথা বলবো, তাতে পুলিশ আমায় অ্যারেস্ট করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় অ্যারেস্ট করতে পারে, আপনারা যাতে ফেঁসে না যান সেই সুরক্ষাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। বেশ, ডিসক্লেমার চালু থাকবে, বলুন। প্রথম কথা, যে এই যে আন্দোলনটা আপনি দেখছেন, এই আন্দোলনটা একদম মানুষের আন্দোলন, এবং মানুষের আন্দোলন কেন বলছি, এটা নতুন কোনো কথা নয়। একটা জিনিস মনে রাখবেন, আমি প্রথম দেখছি যে তৃণমূল পশ্চিমবঙ্গে একটা নির্বাচনও জেতেনি, জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হেরে যেতে দেখছি। তিনি যে ধরনের কথা বলছেন সেগুলো পরাজয়েরই লক্ষণ। এক, দ্বিতীয় কথা হচ্ছে সবথেকে বড়, যে এই যে পরাজয়টা, এই পরাজয়টা উনি মানতে রাজি নন। আজকে উনি এবং ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলছে, মরে যাক মরে যাক মরে যাক, হয় ফাঁসিতে মরুক কিংবা গুলি করে মরুক যে অভিযুক্ত, কোনো বিচারের ব্যাপার নেই।
এবার বিচার ছেড়ে দিয়ে এটাও জরুরি অবস্থার লক্ষণ, এটাও- বিনা বিচারে মারা। হ্যাঁ, শুধু মরে যাক, আর কোনো কথা নেই। তার মানে হচ্ছে সমস্ত কিছু হাফিস হয়ে যায়, মরে গেলেই সব ল্যাটা চুকে গেল। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি ধনঞ্জয়ের যখন ফাঁসি হয়েছিল সব থেকে বেশি ভোকাল ছিলেন। আজও তো বলছেন ধনঞ্জয়কে খাড়া করছেন, একদম। শিকন্ডি খাড়া করছেন। একদম সেই এক জিনিস রিপিট করছেন। আর দ্বিতীয় জিনিসটা, যখন আমি ধানতলা বানতলা নেতাই দেখেছি প্রত্যেকটা স্টেপে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জ্যোতি বসু হোক, নন্দীগ্রামের সময় বুদ্ধদেব বাবু হোক, তিনি প্রতিটা স্টেপে পদত্যাগ দাবি করছেন। এবং আজকে কিন্তু এই নৈতিক দায়িত্বটা নিয়ে উনি নিজেকে সব থেকে পপুলার লিডার বলেন। ওনার লোকেদের কথা ছেড়ে দিন, ওদের লোকেদের কোনো গুরুত্ব আমি দিই না। কয়েকজন আছে যাদেরকে আমি শ্রদ্ধা করি, তার মধ্যে একজন হচ্ছে সুখেন্দু শেখর রায়। আপনি যে পতাকা ছেড়ে রাস্তায় নেমে আসার কথা বলেছেন, উনি পতাকা ছেড়ে রাস্তায় নেমে এসছেন। আমি ওর ব্যাকগ্রাউন্ড জানি। ওর পিতা শ্রী অরবিন্দ ঘোষের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে ছিলেন, তাদের ফলোয়ার ছিলেন। যুগান্তর ওর রক্তে, হ্যাঁ, ওর রক্তে তৃণমূল করছে, ওর রক্তে তৃণমূল করছে না বলেই নেমে এসছে, এবং সেটাও বলেছে। আপনি পুরোটা জানেন না। আমি সেই মঞ্চে ছিলাম 14ই আগস্ট, পরশুদিন। হ্যাঁ, আমি কোথাও যাই না। আমি যে পত্রিকায় লিখি সেই পত্রিকার অনুষ্ঠান ছাড়া অন্য কোথাও যাই না, আপনার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে মুখ দেখাই না। আবার আমি আপনাকে বলছি, কিন্তু সেদিন আমি গিয়েছিলাম কারণ আমার পেছনে ছিল ভারতের পতাকা, আর তার পেছনে ছিল দাঁড়িয়ে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। সুতরাং আমি কাউকে ভয় পাইনি। এইটুকু বুঝেছিলাম যে সুখেন্দু শেখর রায় যে পথটা দেখিয়েছেন, সেই পথটা কজন ফলো করবেন জানি না। উনি আমার সামনেই আপনার চ্যানেলকে বলেছে, পার্টি আমি 50 বছর ধরে দল করছি, আমি ছেঁড়া জুতোর মতো চলে যেতে দিতে বলে আমার কিছু এসে যায় না। এবং আমাকে বলেছিল ওরা জানে না যে আমার ধমনীতে স্বাধীনতা সংগ্রামীর রক্ত বইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কি দেবে? 3 বার আমাকে রাজ্যসভার সদস্য করেছে, তার সঙ্গে ধমনীতে স্বাধীনতা সংগ্রামীর রক্ত একসাথে মেশে না। তার মানে আপনি বলছেন নাগরিকরা পথ দেখাচ্ছেন, দু একজন ব্যতিক্রমী রাজনীতিকও ইঙ্গিত দিচ্ছে। আমি আবার বলছি আপনাকে, আমি এরকম মানুষকে শ্রদ্ধা করি, তাই জন্যই আমি গিয়েছিলাম এবং সবার সামনে বলছি, এটা লুকোনোর কোনো ব্যাপার। বেশ, আমি 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 দুটো জিনিস দেখাবো। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে পতাকাটা ছাড়তে বলুন, পতাকাটা ছেড়েই নামতে হবে। তার কারণ পতাকা থাকলে শত্রু পতাকা আক্রমণ করে, আর পতাকা না থাকলে শত্রু দিশেহারা হয়ে যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন, সেটা কি পতাকা? তার কারণ পতাকাটা অনেক নেই বললেই চলে। যে পতাকাগুলো দেখা যাচ্ছে ওগুলো না দেখা যাওয়াই ভালো, সাংবাদিক হিসেবে আমার অন্তত তাই ধারণা। জার্নালিস্টরা একটা পিরিয়ডে অ্যাক্টিভিস্ট ছিলেন। ইমার্জেন্সি পিরিয়ডের কথা বললেন না, আমি অনেক জার্নালিস্টকে চিনি, তারা প্রত্যেকে আমার সব গুরুর সমান। তাদের কয়েকজন এখনো বেঁচে আছেন, তারাও তখন পতাকা ছেড়েছিলেন। দে অল বিকেম অ্যাক্টিভিস্ট। গান্ধীজি পতাকা ছেড়েছিলেন, সেই পতাকা ছিল জাতীয় পতাকা যখন ইন্ডিয়ান ওপিনিয়ন করতেন। শ্রী অরবিন্দ পতাকা ছেড়েছিলেন কর্মযোগিন এবং বন্দে মাতরম যখন বার করতেন, সেটাও ছিল ভারতবর্ষের পতাকা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক দল যখনই পতাকা নিয়ে আসবে, উল্টো দিকে যে দলটা আছে, যারা মোটামুটি, আমি তো বললাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকভাবে পদত্যাগ করা উচিত, করে বিচারটা চালিয়ে যাওয়া উচিত, এটা আমার একমাত্র ইচ্ছা এবং অনুরোধ ওনার কাছে। উনি আমারও মুখ্যমন্ত্রী, যে আপনি সরে দাঁড়ান যতক্ষণ না বিচারটা শেষ হচ্ছে, তারপরে ফিরে আসেন। সরে দাঁড়ানোর কোনো লক্ষণ আর নেই, তার কারণ উনি কংগ্রেস থেকে এসছেন, তো কংগ্রেসীদের আমি দেখেছি মলমূত্রটা ত্যাগ করে পদত্যাগটা করতে চায়। এই কারণে